আসেন ওই যে আসসালামু আলাইকুম। খুব আরাম করে বসে আছেন। টক ব্যাক অন করো, টক ব্যাক অন করো নাই। কেমন আছেন আপনি? ভালো আছেন? কি নাম ওর? তাসকিন হাসান আব্দুল্লাহ। আপনি তো রংমালা না? চেহারা ভুলে গেছেন। বসেন, একটু সোজা হয়ে বসি বাবা, একটু সোজা হয়ে বসি। হ্যাঁ, নামগুলো একটু জানি। কি নাম আপনার? শামীম। আপনার? তামিম। শামীম আর তামিম কি হয়? ছেলে আপনার? ভাই। 3 ছেলে আপনার? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার পরিচয় ভাইজান? আমার নাম মোহাম্মদ জালাল মিয়া, আমি ওনার ভাসুর। ভাসুর হন? আপনার ভাই কোথায়? আজকে আসেনি কেন? আমার ভাই কাজের ভিজিটেও আসতে পারে না, অভিভাবক হিসেবে পাঠিয়ে দিচ্ছে ওনাকে না, অসুস্থতার কারণে। আপনার নাম? আমার নাম সাহারা। কি হন আপনি? জাল। ও যা, আপনার হাজবেন্ড ওয়াইফ? আচ্ছা, ওনাকে জানেন কত বছর ধরে? মানে আপনারা ওনাকে বিয়ে করার পর থেকে তো ওনাকে চিনি, ওনাকে বিয়ের আগে আমরা চিনি নাই। তো বিয়ের পরে গিয়ে জানছেন আপনি যে ছোটবেলায় হারিয়ে গেছে এরকম? না না, বিয়ের আগে আমরা জানছি যে মা বাবা ওনারা পালছে, ওনারা বলছে আমাদের কাছে, ওনারা কিন্তু রাখে নাই, ভিতরে রাখে নাই, ব্যাগ কিছু আমাদেরকে খোলা হবে বলছে, এবং আপনারা জেনে শুনে নিছেন। হ্যাঁ, তখন আমার আব্বু ছিল, আম্মু ছিল। এখন বর্তমানে আমার আব্বু নাই, তখন আব্বু এবং আম্মু দুজনে যাই নাই, তারা পছন্দ করে বিয়ে করাইছে। মাশাআল্লাহ। বিয়ের পরে আমরা তো আল্লাহ দিলে সুখে শান্তিতে আছে, কিন্তু অভাব অনটন নেই, এমনি জ্বালা যন্ত্রণা নাই। যাক, আজকে যদি পরিবার পাওয়া যায় এটা তো আপনাদের জন্য সুখের কথা। হ্যাঁ, আমার জন্য খুশির ব্যাপার, এবং আমার ভাতিজা আছে 3 ভাতিজা। হ্যাঁ, মাশাআল্লাহ, তো নানা নানির দরকার। জি জি, আল্লাহ ভরসা, দেখা যাক। চলেন ভিতরে চলেন, আপনাকে নিয়ে ভিতরে বসতে হবে। দেখি কারা আসছে। তাও আচ্ছা, ওকে নিয়ে আপনি ভিতরে বসতে পারেন, ও যদি চায়, পরে আমরা না ওকে বাইরে পাঠিয়ে দিব। বসেন, ওকে নিয়ে বসেন, শুধু একটু খেয়াল রাখবেন ও যেন কোনো যন্ত্রপাতিতে হাত না দেয়, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখতে হবে। আর 10-15 মিনিট আপনাকে একা একা এখানে বসতে হবে। 10-15 মিনিট পরে আমি ভিতরে আসবো, ঠিক আছে? এই যে আপনি এখানে বসবেন। ঠিক আছে, কিন্তু কিচ্ছু ধরা যাবে না, ওকে? হ্যাঁ। আসসালামু আলাইকুম। আমরা একটু সবার সঙ্গে পরিচিত হই, ঠিক আছে? আপনার নাম, মুখটা একটু দেখান। না থাক, ঠিক আছে, থাক, আর লাগবে না। নাম কি আপনার? মঞ্জেলা। ও মঞ্জিলা, আপনি হচ্ছেন মঞ্জিলা। আপনি কি হন রংমালার? আম্মু। মা। আপনি দেখছেন ভিডিওটা? হ্যাঁ, দেখছি। এটা আপনার মেয়ে? কত বছর হলো হারাইছে? তা তো 30 বছর হয়েছে। ছোটটা আছে, প্যান পেদাতা। আচ্ছা, ঠিক আছে, বাকি সবার তথ্য নেই। আপনার নাম? সিদ্দিক আলী। কি হন আপনি? আমি মেয়ের চাচা। আপন চাচা? জি। ভাইয়ের নাম কি ছিল আপনার? বড় ভাইয়ের নাম ছিল নজির। নজির? জি। উনি ওনার বাবা ছিল রংমালার? জি জি। মানে ওনার স্বামী ছিল? জি। ওকে। আপনার নাম? মোহাম্মদ রঞ্জিদা। রঞ্জিদা। আপনি কি হন? তার বড় বোন। বড় বোন। নাম বলতে পারে নাই? বলছে তো এখানে ভাই বোনের নামের সঙ্গে রন্দিদা লিখছো তুমি? রন্দিদা। আচ্ছা, একটাই মাত্র ভাই বোন ছিলেন আপনারা ওই সময়? আর কেউ ছিল না? হ্যাঁ, 2 বোনই ছিলেন আপনারা? 3 বোন ছিলেন। 3 বোন ছিলেন। নামগুলো বলেন তো। রঞ্জিদা, রংমালা, বিমালা আর রনিজা। আচ্ছা, 4 বোন ছিলেন। ও শুধু একজনের নাম বলতেন। আপনার নাম? আমার নাম রুমালা। রুমালা। আপনি কি হন? বিমালা। আমার নাম বিমালা। আমি ভয় পাচ্ছেন কেন? রুমালা হলো বুনি। বোন হন আপনি? তো মুখে রাখছেন কেন? মুখ ফেস দেখান। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ রাজা। কি হন আপনি? বড় বোনের জামাই। এটা আপনার ছেলে না? আপনার নাম ভাই? আমার নাম দুলাল। দুলাল। খালাতো ভাই। খালাতো ভাই আপনি। ওকে। আপনার নাম ভাই? আমার নাম মঞ্জু। মঞ্জু। কি হন আপনি? চাচা হই তার। আপন চাচা? জি। আপন চাচা, মাশাআল্লাহ। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন। আপনি কি হন? আমি ওনার চাচা। আপন চাচা? না, আমার ছোট, আমার বড় আব্বার মেয়েটা। আচ্ছা, ঠিক আছে। তানভীর ভাই আসছে এখানে না? তানভীর ভাইয়ের সাথে একটু কথা বলি। তানভীর ভাই চলে আসেন প্লিজ। আপনি কষ্ট করে আসছেন সিরাজগঞ্জ থেকে, আপনি একটু বলেন কিভাবে এই ভিডিওটার ব্যাপারে কাজ করলেন। আসসালামু আলাইকুম। আসসালাম। ভিডিওটা 28 তারিখ রাত 8:30টার দিকে রংমালা ভিডিওটা পাই। তো ভিডিওটা দেখতে থাকি। তো আমাদের সামারি করেন তো জানেন যে তানজিলা তাওয়াচ্ছুম রাফা মানা,
আমার নাম্বার সামারিটা দেওয়ার পরে দেখি যে 4টা জায়গার নাম বলছে। গাজীপুর, এরপরে সরকারপাড়া, হরকাপাড়া, সরকার বাড়ি, হরকাপাড়া আর জামিরতা। জি, 4টা জায়গা দেওয়ার পরে গাজীপুর যতগুলা জায়গা সরকার বাড়ি আছে প্রত্যেকটা জায়গায় ট্র্যাকিং শুরু হয়। আচ্ছা, ওইখানে ওমর ফারুক ভাই, আক্তার ভাই, মনির ভাই ট্র্যাকিং করে নাম্বার গ্রুপ পাঠাচ্ছিল। আচ্ছা, আমরা ফোন কলের জায়গায় যারা আছি সকলেই ফোন করতে থাকি। যতগুলা সরকার বাড়ি পাচ্ছিলাম প্রত্যেকটা জায়গার নাম্বার গ্রুপে আসতেছিল, একের পর এক ফোন দিচ্ছিলাম, কোথাও কোনো তথ্য মিলতেছিল না। এবং আমরা গ্রুপে ইরাজ ভাই, আমি, আবু বকর স্যার, আফরোজা আপা সকলেই ফোন দিচ্ছিলাম, শাহিনা আপা সহ, যারা রুনি আপা সহ ফোন কলে আছি প্রত্যেকটা নাম্বারে ফোন দিচ্ছিলাম। কিন্তু গাজীপুর, সরকার বাড়ি, হরকাপাড়া, হোতাপাড়া, ভালুকা, জামের দিয়া মানে কোথাও বাদ রাখতেছি না। এরপরে কিছুক্ষণ পরে রাফামান আমাদের আবার মেসেজ করে যে আঙ্কেল আপনি করেন, জামিরটা কোথায় আছে এটা একটু খোঁজ করেন। আচ্ছা, তো তখন হঠাৎ আমার মনে হয় যে জামিরটা তো আমার এলাকাতে একটা আছে। আচ্ছা, তো আমি বললাম যে আম্মা তাহলে ওকে আমরা সিনেমা করে সবাই আম্মা বলি। আচ্ছা, তো বললাম যে আমি কি জামিরটা আমার এলাকা আছে ওইটা কি খোঁজ নিব কিনা। তো আপনি তো শত শত ফোন কল করেন, তাই 10টা ফোন করলে কি এমন সমস্যা, পাইলেন তো না পাইলেন। তো পরে আমি জামিরতে রাত 12টার দিকে ফোন করি, চেয়ারম্যান সাহেব ফোন ধরে না, মেম্বার সাহেবকে ফোন করি। পরে আকরাম নামে একজন মেম্বার, উনি আমাকে বলে যে চরবাসুরিয়া গ্রামে একটা সরকার বাড়ি আছে। চরবাসুরিয়া? চরবাসুরিয়া। আচ্ছা, তো চরবাসুরিয়া এখন ওনার বাড়ি থেকে অনেক দূরে ছিল। এরপরে আমি ফোন দিই হচ্ছে গ্রাম পুলিশকে ফোন দেওয়ার পরে ফুলচাঁদ নাম ছিল। তখন রাত বাজে 12:30 প্রায়। তো ফুলচাঁদ বলতেছে যে আমার বাড়ি থেকে 30 মিনিটের রাস্তা, চরবাসুরিয়া যাওয়া আমার পক্ষে এখন সম্ভব না। তো আপনি অবগত আছেন আমার বাড়ি সাদতপুর থানায়, একই থানা, পাশাপাশি ইউনিয়ন। তা আমি আমার এলাকার পরিচয়টা দেই। তখন ফুলচাঁদ যেতে রাজি হয়, তো বলে যে আধা ঘন্টা সময় লাগবে। এরপরে 20 মিনিট পরে আমি আবার ওকে ফোন দিই, কিন্তু আমি প্রথমবার ভুল করছিলাম, ওকে আমি বাপ দাদার নামটা বলেছিলাম। যেহেতু সরকার বাড়ি তাহলে নাজির সরকার, সিরাজ সরকার এদের নামটাই বলেছিলাম। তো ও আমাকে 20 মিনিট পরে বলে যে ভাই আপনি যে নামগুলো বলছিলেন ওই নামগুলো একটু আবার বলেন। তো ওই মুহূর্তে আমি সব নামগুলোই বলি, মামাদের নামগুলো যে ছিল ওগুলো বলি। তখন ও একদম পুরো চমকে ওঠে যে আমার তো প্রিন্স, শাহিন, অলোক, পলক এগুলো আমি চিনি, এগুলো তো আমার বাড়ির পাশে। আচ্ছা, তা আমি কি এখন সরকার পাড়া যাবো না বাড়ির দিকে যাবো? আচ্ছা, বললাম যে আপনার যেহেতু বাড়ির দিকে আসতেই হবে তা আপনি তাহলে আমাকে প্রিন্স ভাইয়ের নাম্বারটাই জোগাড় করে দেন। আচ্ছা, তো বলতেছে ওনারা সবাই ঢাকায় থাকে। তো তারপরে বললাম তাহলে বাড়িতে কে থাকে? বললো যে কেয়ারটেকার থাকে। তখন বাড়িতে আসার পরে কেয়ারটেকারের নাম সাথে আমার কথা বলা, আমি কেয়ারটেকারের কাছ থেকে প্রিন্স ভাইয়ের নাম্বারটা পাই। আচ্ছা, এবং প্রিন্স ভাইকে আমি সমস্ত কিছু বলি, বলার পরে বলে যে আমি চিনতে পারছি, কিন্তু বছর খানেক হলো আমার ওনাদের সাথে যোগাযোগ নেই। আচ্ছা, এটা তো ধর্ম ভাই বলতো না? হ্যাঁ, ধর্ম ভাই, জি। তো পরে বলতেছে যে আমি আপনাকে কালকে নাম্বারটা আমি দিতে পারবো। তখন আমি আরিফ ভাইকে মেসেজ করে দিই যে ভাই এটা পরিবারের প্রিন্স যে নাম বলেছিল মামা, তার নাম্বার, আমি বাকি তথ্য আপনাকে আগামীকাল দিব। পরের দিন দুপুরের দিকে প্রিন্স ভাই আমাকে এরপরে ওর আম্মার নাম্বার দেয়, ওর আঙ্কেল চাচা ওনার নাম্বারটা দেয়। এরপরে আমি ওনাদের সাথে কথা বলি। এর ভিতরে প্রিন্স ভাই হয়তো আগেই কথা বলছে, ভিডিওটাও দেখে, এবং আমাকে বলে যে জি বাবা আমি আমার মেয়েকে চিনতে পারছি। তো এইভাবেই আসলে ফাইন্ডিং করি, ভিডিওটা করতে পারি। তবে প্রচুর ফোন কল করেছি ভাই, মানে অসম্ভব ফোন কল করেছি। গাজীপুর, মাওনা, ফুলবাড়ি, টাঙ্গাইল, মানে ফোন কলের জায়গা থেকে কোথাও 4 ঘন্টা আমরা টিম মেম্বারে কেউ বাদ রাখি। তারপরে আপনি করেন কি, পেশায় কি করেন? আমি পেশায় স্কর কোম্পানিতে জব করতাম। আচ্ছা, আমি রিসেন্টলি গত মাসে জবটা লিভ নিয়েছি। আমি হয়তো সামনের মাস থেকে আমি একটা নিজের ব্যবসায় যোগ দিব সিরাজগঞ্জে। জি, সিরাজগঞ্জে। আমি ভোলাতে আসছি, আমি এই মাসটায় আসছি, আমি ভোলা থেকে একেবারে চলে আসবো এই মাসে। মাশাআল্লাহ, আপনি আজকে আসছেন এদের সাথে? না, আমি ভোলা থেকে আসছি। ও, ভোলা থেকে আসছেন? ভোলা থেকে আসছি। গতকালকের আপডেটটা আমার এলাকার ছিল, আমার খুবই ভালো লাগছে যে আপনাদের সাথে জয়েন্ট হওয়ার পরে আমি আমার সাদাতপুরের আমি 2টা মেয়েকে ফেরাতে পারলাম, আলহামদুলিল্লাহ। এটা আমার জন্য খুবই আনন্দ, আর আমাদের জন্য খুব ভালো লাগছে যে আপনার মতো অ্যাক্টিভ একটা মেম্বার আমরা পাইছি। যে জি, সত্যি ভাই, আলহামদুলিল্লাহ, ভালো লাগে, খুব ভালো। আসলে মানবতার জন্য করি, খুবই ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আপনার পরিবারটাকে যখন খবরটা দেই ভাই, তখন তার যে অনুভূতিটা, মানে ওই যে প্রশান্তিটা মনে লাগে, মনে হয় যে ওইটা আসলে একটা ভিডিও নিয়ে কাজ করছি, এখনো চলমান আছে ভিডিওটা, মনে হয় আমি 1000 জনের সাথে ফোনে কথা বললাম।
কিন্তু আমি এখনো হাল ছাড়িনি, কারণ ওটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং। হয়তো আগামীতে ইনশাল্লাহ আমি আপনাকে ওটা ইনফরমেশনটা দিতে পারবো। আমরা 50 বছরের একটা ভিডিও নিয়ে কাজ করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার এই সেবা কবুল করুক। ভাই আপনি বসেন কষ্ট করে একটু প্লিজ। ওকে, তো চাচি মেয়েটা হারাইছিল কেমনে? মেয়েটা হারাইছিল সংসার অভাবে, তাই হলো যে প্রিন্সের খালার বাসায়, আপনার ধর্ম ভাইয়ের খালার বাসায় ছিলেন দেওয়া হয়েছিল। তারপর তখন যায় আবার তার আবার মেয়ের বাসায় আছে, যে হেনে লিয়ে গেছে। ওই যে বুয়া বলে আসে নাই, ময়লা ফেলাইবে যা ছোট মানুষ, আর পোলাপন খেলাইতেছে, তাদের সাথে খেলবে যায় পথারা গেছে। ও, তারপর আপনি কি করলেন? আবার খবর দিছে বহু পরে, আমার যে দেওয়ার শুনেলাম শুক্রবারে, তো আমার কানে আর দেয় নাই শুক্রবারে। হাসে কি হয়েছে কয় না, পরে আমার এই দেওয়ার কাছে আমার সেই বাঁচতে তারা গেছে। তারপর হাসে এবার খোঁজাখুঁজি করছি, করবেজ মরবেজ ধরছি, হাসে এবার সেবা করতে আর খোঁজ কিছু করেন নাই? থানা পুলিশ কিছু করেন নাই আপনারা? না স্যার, একটা এগুলোর জন্য থানায় কোথাও যায়নি, তো যায়নি, মানে একটু দুঃখের বিষয়। এর কারণে কোথাও আমি যাইনি। আমার ভাবি একটু ভুল করেছিল, আমি ডিটেলস সবকিছু বলবো। আমার ভাবি একটু ভুল করেছিল কি, আমার চাচাকে নিয়ে ওনাই কেমনে কি খবর পাইছে জানি না, আমার চাচাকে নিয়ে ওনা ঢাকাতে আসছিল। আচ্ছা, আসার পরে আমার ভাবির কাছ থেকে নাকি ওই যার কাছে মেয়েটা দিছিল প্রথম, ওনা হারাই ফেলাইছে, খোঁজ খবর না পাওয়ার শর্তে হয়তো কিছুদিন পরে আমার ভাবিকে হয়তো কেমনে যেন খবরটা দিছে। যাই হোক, আমার ভাবি আমার চাচাকে সাথে করে নিয়ে আইছি। আসার পরে আমার চাচা তো মানে একদম সরল সহজ মানুষ, কোনো কিছু বুঝতে পারে নাই। তখন যার কাছে আমার ভাস্তি রেখে রাখছিল, আমার ভাস্তি আমার ভাবিকে আমার আঙ্কেলকে যখন নিয়ে আসে ঢাকাতে, তখন আমার ভাবির কাছ থেকে মানে উনি টিপটাপ নিছিল, টিপটাপ নিয়ে 20,000 টাকা নাকি দিছিল। যা হোক, এইগুলো আমি যখন খবর পাইলাম, খবর পাওয়ার পরে আমার ধৈর্যর বাঁধ ভাইগা গেল যে কি আজ আমরা কেন অসহায় হব, আমাদের কষ্টের দিন যাপন করা লাগে, আমার ভাইকে মারা যাবে, আমার বাস্তিক করে কেন অন্যর বাসায় দেব। এগুলো আমার মানে সহ্যর বাইরে চলে যাওয়ার পরে আমি শুধু কান্না করি। গ্রামের মানুষ মারা গেছিল কিভাবে? আপনার ভাই? আমার ভাই তো অসুস্থ ছিল, অসুস্থই থাকতো, চলতে পারে নাই, এমন অবস্থায় আল্লাহ 4টে বিটিয়ে দিছে। তো যা হোক, এমন অবস্থা আমার 4টে বাস্তি জন্মের পরে আমার ভাইটা মারা গেল। আচ্ছা, এখানে বোন কারা কারা আছেন? আপনারা 2 বোন। আচ্ছা, আপনাদের সাথে ও কি পিঠাপিঠি? বড় কে? আপনি সবার বড়। তার মানে ও যখন হারাইছে তখন আপনি জানেন, বিষয়গুলো বুঝেন, ওর সাথে কোনো স্মৃতি আছে আপনার ছোটবেলার? আমি বোনকে লাগাইছি, খাওয়াইছি, পালিছি। আপনি হচ্ছেন বড়? হ্যাঁ, আমি বড়। কি নাম আপনার? আমার নাম রঞ্জিতা। এই ওনাকে যাবে, তারপর হচ্ছে রঞ্জিতা যদি প্রয়োজন হয়। ঠিক আছে, আমি ডাকতেছি। বসেন আপনারা। হ্যাঁ, আপনার পরিচয় কি হলো ভাই? আমার নাম মোহাম্মদ কিসমত আলী। আপনি কি হন? আফরোজার হাজবেন্ড। যে আমাদের টিম মেম্বার আফরোজা আপনার হাজবেন্ড। ও, উনি আমার সাথে কথা বলতে আসছে বা এরকম কিছু একটা। সরি, আপনাকে শর্টেও নিয়ে নিলাম ভাই। জি, কিছু শোনা গেছে ভিতর থেকে? কিছু শোনা জানি না। ওকে। আচ্ছা, রংমালা আপনার বোন কয়জন ছিল মনে আছে? আমরা 4 বোন ছিলাম। 4 বোন ছিলেন? জি। আলহামদুলিল্লাহ। শুধু রঞ্জিতার কথাটা আপনার মনে আছে না? আমার বড় বোনের নামটা মনে আছে, রন্দিদা। হ্যাঁ। এই যে আপনি কত বছর ধরে হারায় গেছেন, কারোর চেহারা কি মনে আছে, মানে মনের মধ্যে আসে? আমার মাটা একটু সুন্দর, মানে চেহারাটা গোলগালই, ফর্সা ছিল। হ্যাঁ, মানে কালো না। আর আমার বড় বোনটা শ্যামলা ছিল, আর আমার ছোট যেটা ওটা আমার মার মতন ফর্সা। আপনার বাবা কিভাবে মারা গিয়েছিল এটা মনে আছে? ওই অসুস্থ হয়েছিল, হ্যাঁ, জ্বর আসছিল, টয়লেটে গেছিল, বর্ষাকাল ছিল, তখন মারা গেছে। যাক, আলহামদুলিল্লাহ। দেখা যাক কি আছে আপনার কপালে। বলো শুধু।
একজনকে নিয়ে আসতেছি, দেখেন চেনেন কিনা। ফোন কেন আবার? হ্যাঁ বলো। ছোটবেলার পরে পরে আসুন, ওই যে আপনি কি ওনার চেহারা দেখে চিনতে পারছেন কিছু? আপনি তো চিনছেন, হে কি চিনছে কিনা? নাই মারে যার বিটা চড়তে বাসতেছে। হ্যাঁ, সিরাজগঞ্জের ভাষা। হ্যাঁ, নিয়ে আসো তো। রঞ্জিত হইছে, সবাইকে নিয়ে আসছি, নিয়ে আসবো, সমস্যা নাই। আগে কথা বলেন। দেখেন ওনার নাম হচ্ছে, আমি না তোমাকে চিনছি মারে, চিনছে। এত বছর পরে তাহলে চুপচাপ কেন? এই ছবিটা দেখে চিনবে কিনা দেখো তো, ওনাকে দাও। তোমার এই ছোট খালি ছবি দেখো, আমি খালি চা কাঁদি। দেখো এই ছবি কই পাইছো? এই ছবি আনছিল, প্রিন্স আনছিল। সেই ছবি আমি আবার থুয়ে দিছিলাম, দুলোলা পাল দিছিল, কয়েকে আমি বড় করে দেবো না, আর বড় করেছিল না, টাঙ্কে থুয়েছিল, সেইটা আবার লিয়েছি। দেখো তোমার ছবি না? আপনার মনে আছে কবে কোথায় তুলছিলেন এই ছবিটা? এটা ওই আলোক পুলকের জন্মদিনের মুসলমানের সময় না? হ্যাঁ হ্যাঁ। আলোক পুলক কারা? ওই আমার আম্মা যে বাসা ছোট থেকে বড় হয়েছিল, হ্যাঁ, ওদের ওই মামাদের নাম আর আলোক পুলক। হ্যাঁ। এর দাদার নাম কি? হে জানে, আপনি কোন? আপনার সিরাজ, সিরাজ সরকার। চাচা আনোয়ার, মঞ্জু, সিদ্দিক হারেস, সব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। বাতাসি নাম? বাতাসি আমার নন্দে। নন্দ মানে ফুপু। ফুপাতো বোনের নাম আমেনা। হ্যাঁ। আপনার মায়ের ধর্ম ভাই, আপনার ধর্ম ভাইদের নামগুলো বলেন তো একটু। প্রিন্স, শাহিন, আলোক, পুলক। পুলক, ঠিক আছে। যে বাসায় লোক কাজে দিছিলেন ওই বাসার লোকের নাম হচ্ছে খান সাহেব। খান সাহেব, সব ঠিক আছে। আল্লাহু আকবার। আপনার এই ভিডিও খুঁজে বের করার জন্য কাজ করছে তানভীর। এই যে তানভীর আসছে আমাদের সাথে, সিরাজগঞ্জের আমাদের টিম মেম্বার। অসাধারণ কাজ করে, দুর্দান্ত কাজ করে। হ্যাঁ, মাশাআল্লাহ। আসলে মন থেকে ইচ্ছা থাকলে আল্লাহ পথ সহজ করে দেন। আমরা ছোটবেলায় একটা প্রবাদ পড়েছি, ইচ্ছা থাকলে উপায়। কি করছেন চাচি এই বিটির লগে? বিটিলে কতটা করছি, কত করবে বাড়ি গেছে, যে যা কইছে তাই করছি, বিটি পাই নেই। বিটির সঙ্গে সঙ্গে দেন কি অবস্থা। ছবিটা দেন, আমরা একটু দেখাই। ছবিটা দিয়ে দাও আমাকে, ছবিটা দেখাই, ওনাকে পাঠাও। এই যে ওনার ছোটবেলার সেই ছবি। হ্যাঁ, আমি জানি না কতটুকু আসবে, ঝাপসা হয়ে গেছে।
হ্যাঁ নষ্ট হয়ে গেছে। আসুন আসুন। চেহারা কি আলাদা দেখা যায়? আলাদা না চেহারা আমি কাছে চেহারা মানে বাবা কিভাবে রাস্তা লাভা করে দিয়ে কথা বলতে হবে। রংমালা চিনছেন ওনাকে? জি জি। রঞ্জিতাকে চিনছেন? তো কথা বলতেছেন না কেন? এত বছর পর আসছে, কত আবেগ নিয়ে আসছে দেখছেন? সেই সিরাজগঞ্জ থেকে আসছে ঠান্ডার মধ্যে বসে আছেন। হ্যাঁ তোমার রেজেক আছে, আমার মার রেজেক দেওয়ার নাকি। বাবা মারা যাওয়ার পরে ওদের সংসারটা আসলে একটু ওলটপালট হয়ে গেছে। 4টা মেয়ে নিয়ে কি করবে, কোথায় রাখবে, কোথায় দিবে? বড় চালানো নাই, বড় চালানো নাই, বুঝি না। ছেলে মেয়ে আসছে? বড় ছেলে হ্যাঁ আনছি তো, 3টে আনছে। ওরা এখানে। তোমার স্বামী এসে না? অসুস্থ, জ্বর আসছে, আসেনি। তোমার শাড়ি এসে হাতে? না উনি অসুস্থ। তুমি একলা এসে? না আমরা জাল আসছে, বাসুর আসছে। আমার হাতে যাই বলি। তোমার জান কাঁদে না? গেলে গিয়ে কাঁদছে না, যখন কাঁদছে তো কাঁদছি। রাস্তা চাকরিত গেলে বিছড়াইছি, মনে মনে পাইছি না। তুমি সাজাদপুর বাড়ি কইর পারো না? কইলে তো নিয়ে যাইতে পারে না অনেকে। কোয়া লাগলো নি সাজাদপুর হরকাজ গাছবার আমার বাড়ি। ডাক করে ফেলতে যাই বেরি পাইল না সিরাজগঞ্জ। চাচি পরের বিয়ে শাদী করেন নাই না? না, এই 3-4 মেয়ে নিয়ে পরে আছেন। দিন কাটা দিচ্ছি বিয়ের সাথে করবো। এরা কইব যে আমার বাপ মরে গেছে, আমার মা বিয়ে বসছে। বিয়ে জীবনে একখানে বিটি গারে লিয়ে জীবন কাটা দিচ্ছি। রংমালা কোনো কিছু জিজ্ঞাসা করবেন না? চিনতে পারছেন? কি কইবে বলো? ওরা দুজন আসে নাই? না আইছে, তোর মাজন বনি এলো, আবনিতে সবাই আসছে, বাইরে সবাই ওকে করতেছে। তোমার কাকার আইছে। কাকারে কি 4 জন আইছে? না 2 জন আইছে। তার সিদ্দিক জিন্নি আইছে, মঞ্জু আইছে, সিদ্দিক আইছে, তোমার বড় খালার ছাওয়াল আইছে, তোমার বড় দুলাভাই আইছে। কে দুলাল ভাই? হ্যাঁ দুলাল ভাই। এই যে হালাইলে আমার খালাতো ভাইয়ের নাম হালাই দুলাল আইছে। ধরো সাসারে বাপটা মরেছিল, মা একলা একলা পারে না, না পারে আমাকেও দিছিল। আচ্ছা আমাকেও দিছিল, আমার বোনের তো ন্যাংটা তা দিছিলাম যে না পরের বাসায় গেলে একটু খাওয়া দাওয়া ভালো হইব, লেখাপড়া করালি একটু ভালো বাড়ি বিয়ে দেবো। আমার কাছে থাকলে আমি কেবা ঘরে বিয়ে দেবো, আমি আগারে দুঃখ হইব আমার মতন। এলে মা দিছিল। ছোট গেদের ছাওয়া লইছে, ছোট বোনটা ছাওয়া লইছে, খালি কাঁদতেছে, খালি কাঁদতেছে যে দেখা করব বোনের সাথে নিয়ে যাবে, এখন নিয়ে দেখা করবে। এই তো 4 বোন এক হয়ে গেলেন, এর চেয়ে সুখের কি আছে? সুখ দুঃখের পেঁচাল পারবেন, একজনের মাথার উপর আরেকজন বাইছা দিবেন। হ্যাঁ আপনার মার কথা চিন্তা করেন, সে বিয়ে শাদী করে নাই। মার কথা তো চিন্তাই করি, আমি তো জানি আমার মা বিয়ে বসে নাই এখনো।
আমাদের কথাই ভাব কোন মাটি কেটে গেছে মা খাওয়া গেছে মানুষে ভাত খাবার বসে যাইও না মানুষে জব করবো আমি এসে চিক করে পারবো আমি যা দিয়ে গেছি বিটিরে দেখতে শুনতে তো ভালোই ছিল, চাইলে তো বিয়ে শাদী করতেই পারতো, করে নাই, আপনাদের মুখের দিকে তাকায় করে। বাবাগার লেগে মাথা বেছে নাই যে আমরা পরের সুপা যাই হনবো ভালো করে। চাচি কেমনে মানুষ করছেন এই মেয়েগুলারে? মাটি কাটা ও এই বিটি লাহিছে, এই বিটির কাছে আমি গোসল মোসল করাইছি, আমি খাওয়াইছি দাওয়াইছি, কাছে করে হওয়া গম পারাইছি। মা যখন আইছি ইশার আজান দিলে আইছে, ইশারের আজান দিছে, আইসে রান্না টান্না করে দিয়ে খালি পাতলা পায়খানা করছে, করতে করতে খাওয়া মাওয়া কাছে করে হুইয়ে থাকে ওই যে থুয়ে গেছি আবার গেছি মাটি কেটে। আমি যে আড়াইছি তুমি বাসার যা সাবধানে বাসায় গেছিলাম, তারা 10,000 টাকা দিয়ে টিপ লেহে দিছিল সাধুকে হাতে। ওই যে তোমার সাধু নানা আছেন ওই দাদা, হে বোকা, হে একবারে সাদা সাথে হে আসবে চাইছিল, হেতু এগুলো করছে। হে যদি চালাক গুলো নিয়ে তার ডাকা সার আমার চাচা মারা তো ফোন আসছিল না বেটার, ফোন আসছিল না আমার বিটি দেশের মারায়, ফোন আসছিল না। আল্লাহর কাছে দিনে রাত কাঁদি বিটি তোমার লেগে যান মরার আগে পর্যন্ত আমাকে যিনি দেখা লিয়ে যায়, বিটি দিনে আমাকে দেখে যাই পারে যে না মাকে দেখছি। দাদা দাদি বাচ্চা আছে? তোমার দাদি আছে, আদিন দাদি সিকুর গেছিলাম কয়েক কি ভাই দাদা মরেছে, নানি তারা মরে গেছে, তারা সবাই মরে গেছে, তারা মরে গেছে, খালি দাদিটি আছে। তোমার রেজেক আছে দুজনকে দেহার বরা, আর তোমার হে সাধু দাদা আছে, আছে সাধুর বউ আছে। বুনেকে পালিছি, বুনেকে হাত পাও একই, কি করে ফেলবে মিশে গেছে সব এক, চেহারার কাঠিন্য এক, নাক চোখ মুখ। রংমালা মানতেছেন ওনাদেরকে নাকি মানবেন না? কোনটা মানতাম না, আমার মা এটা। আপনার মা এটা কনফার্ম? খুশি হয়েছেন না বেজার হয়েছেন? খুশি হয়েছি। খুশি হয়েছেন তো মনে হচ্ছে আপনাকে দেখে অনেক অভিমান মায়ের সাথে বোনের সাথে। ও অনেক কষ্ট করছে, আপনারা যেমন কষ্ট করছেন ও হারায় যাওয়ার পরে ও অনেক কষ্ট করছে। দিনের যখন মনে যতই কাম করি খাই দেয় মন থাইরা যায় না, যার যার বোন আসলো নি আমার বাড়ি খাই বসলো নি, পাশে থাকলে করলো নি কি না কি করলো নি, বাপ কর রাত দিল নি, আমার বেটির মা পেল নি, যায়া ঘুরে মুরে সকলের সাথে দেখা সাক্ষাৎ করে। এখন তো থাকে চট্টগ্রামে না? চট্টগ্রাম থাকো, চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে আসছে ওনারা। আপনারা সিরাজগঞ্জ। কোথায় সিরাজগঞ্জ আর কোথায় চট্টগ্রাম? নসিব জামাইকে ফোন দিলে ঠিকানা খুলি আসবো না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওটা আপনারা করে নিন। আমি একটু ফর্মালি দর্শকদের জানাই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি আমাদের এই রংমালা 519 নম্বর পর্বের যিনি অতিথি ছিলেন তিনি তার পরিবারকে মেনে নিচ্ছেন, সে অর্থে আমরা বলতে পারি আমাদের এই ভিডিওটিও সফল। এবং এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 313। মানে আপন ঠিকানায় 519টা ভিডিওর মধ্যে 313 জনকে আমরা এরকম পরিবার খুঁজে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং ইন টোটাল এটার সংখ্যা দাঁড়ালো 343। আর পেন্ডিং ভিডিও তো আছে অনেকগুলো, সেটা তো আপনারা জানেনই। সো এটা একটা অসাধারণ মুহূর্ত। আমরা আর কথা বাড়াবো না, আমরা এবার গেট টুগেদারটা করাবো দুই পরিবারের। সবাই আসছে? বাচ্চা নিয়ে নিচে গেছিল যে? হ্যাঁ, দাদিটা দেখা গেল বাসু কাকার কাছ থাকে দুগুলি পাড়া দুগুলি থাকে। এমনি সব সবাই রেডি আছে? আচ্ছা হলে আমাকে জানো। হ্যাঁ কি হয়েছে? গুঁড়ো করলে দাঁত কেটে গেছিল যে দেহিতে পাক দিয়া। ও এগুলো মনে আছে আপনার? সব বলে দিচ্ছে দেখেন। আমারও পার লাগছিল, আমারও পার লাগছিল, হ্যাঁ একসাথে। আপনি ভাবছেন কখনো এরকম মা ফিরে পাবেন কোনোদিন? হ্যাঁ, পরিবার ফিরে পাবেন? আমরা তো কইছি আর বোন জীবন আর পাবো না। বোনের মা খুব চেষ্টা করছে, মা পাইলো না।
আর বোন বেশি দিছে আল্লাহ আমরা তাই কইছি নাই বিদেশ পার করছে বোন যখন মায়ের চেষ্টা করলো ভালোই মায় পাইলো না তাহলে তো আর আমার কপাল মুখার ফিরবো না আমরা 3 বোনই থেকে গেলাম মানুষে জিজ্ঞেস করলে কই 3 বোন আছে এত কথা লাভ আছে কই 3 বোনই যেহেতু নায়ক আছে কথা লাভ আছে কই 3 বোনই মনে করে ই করে দিয়ে তুই আমি কলেজ যখন মারা দেখা করে দিব হ্যাঁ ক্লিপটা একটু খুলেন থাক 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 কাঁদতে দেন এত বছর পরে পাইছে বড় ভাই না জামা বেশ করতে কাজ করে মিস্ত্রি না মিস্ত্রি না সাইড বন্ধ দেবো ভালো লাগে উনি জানি কি হয় সম্পর্কে চাচা না ও এই যে লাঠি ঢুকিলেও খাচ্ছে একটা জিনিস ভালো লাগছে যে আপনারা পুরো পরিবার এখানে সবাই চলে আসছেন চাচা হ্যাঁ এইসব আমার আব্বা বড় ছিল গ্রামের মানুষ কান্দাতে কি হয়েছে না জানি কি হয়েছে আপু আলহামদুলিল্লাহ আমার কত মনে পড় নাই কেমন আছি এতদিন আমাকে ছেড়ে বাগান রে আমার কত মনে পড় নাই ভাই উনি মানছে হ্যাঁ উনি ভিতরের দিকে সমস্ত কিছু জেনে শুনে উনি মানছে এটা ওনার পরিবার আমরা তো দেখি নাই বুঝলেন না ওনারা যদি চিনাপুরি সঠিক হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ হ্যাঁ না উনি মানছে এগুলো সব আছে ভিডিওতে আপনারা পরে দেখে নিন সব মিলছে যা যা বলছে সব অক্ষর অক্ষরে মিলছে আর কি এই সব ক্রেডিট তানভীর ভাইয়ের তানভীর ভাই চেষ্টা করছে বলে আল্লাহর রহমতে এই ঘটনা ঘটলো আর কি সব মিলছে আপনার জায়গায় আপনি জিজ্ঞেস করেন কোনো সমস্যা নেই শুধু গাজীপুরটা গাছবাড়িয়া না বলে রংমালা রংমালা এটা আপনার পরিবার জি আচ্ছা ঠিক আছে তো এখন সবাই মিলে একটু বসেন মিষ্টি মুখ করেন একটু মিলাই ঝিলায় বসেন দুই গিয়া মিলে হ্যাঁ আমি শেষ করি তানভীর ভাই আমি শেষ করি তারপরে কথা বলতেছি হ্যাঁ ওকে ঠিক আছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আমাদের সফলতার সংখ্যা বেড়েই যাচ্ছে একটা বিষয় নিয়ে মোটামুটি উদ্বিগ্ন সবাই যে কেন নিয়মিত ভিডিও আসে না কেন দেরি হচ্ছে হ্যাঁ দেরি হচ্ছে এটা কিন্তু আমি আপনাদেরকে অনেক আগেই বলে রেখেছিলাম যে দেরি হওয়ার পেছনের অন্যতম কারণ হচ্ছে আমরা চাচ্ছি ভিডিওগুলোতে সাবটাইটেল যুক্ত হোক এবং আমাদের যে সাবটাইটেল টিমটা তারা কম্পারেটিভলি নতুন তারাও আমাদের ওয়ার্কফোর্স বা ওয়ার্ক স্ট্যান্ডের সাথে মেলাতে গিয়ে প্রতিদিন একটা করে ভিডিও সেগুলোকে ইংলিশ সাবটাইটেল করা ইটস নট অ্যান ইজি জব সো তারা রিমোট এরিয়া থেকে কাজ করেন খুলনা থেকে কাজ করেন এবং খুব শীঘ্রই হয়তো আমার সাবটাইটেল টিমটাকেও আপনারা দেখতে পাবেন অন স্ক্রিনে এবং আমি এটাকে খুব গুরুত্ব নিয়ে দেখছি আমি শুধুমাত্র
আপন ঠিকানার ভিডিও না, আমি চাচ্ছি যে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস এন থেকে যত রকমের ভিডিও আসুক সবগুলোতে ইংলিশ সাবটাইটেল যুক্ত হোক, এবং এটা প্রয়োজন মনে করছি। তো সেই জায়গাটা থেকে তাদের উপরও অনেক বড় একটা চাপ পড়ছে, এবং আমার প্রথম প্রায়োরিটির জায়গাটা হচ্ছে আপন ঠিকানার আপডেটগুলো। আপনারা ধীরে ধীরে দেখবেন বেসিক আপডেট সবগুলোই আমরা কভার করতে চাচ্ছি। সুতরাং আমার যে টিমটা কাজ করছে আপন ঠিকানার সাবটাইটেলের জন্য, তাদের জন্য আপনারা দোয়া করবেন, এবং তারাও যাতে ওয়ার্ক ফোর্স নিয়ে এগিয়ে যেতে পারে, খুব ভালোভাবে কাজ করতে পারে। ডেফিনেটলি দে আর ডুইং এক্সট্রাঅর্ডিনারি গুড, কজ আপনি যদি দেখেন যে সাবটাইটেলগুলো ওরা যে ইংরেজি শব্দ বা বাক্যগুলো ব্যবহার করছে সেটাও সহজে বোঝার মতো এবং সবার বোঝার মতো। সুতরাং এই জন্যে আমাদের ভিডিওগুলো আসতে একটু দেরি হচ্ছে, এবং আমার মনে হয় খুব শীঘ্রই ওরাও আমাদের এই কাজের চাপের সাথে মানিয়ে ফেলবে, এবং আমরা প্রতিদিন যে একটা করে ভিডিও নিয়ে আসি সেটাও সম্ভব হবে, খুব দ্রুতই সম্ভব হবে। আমি আপনাদের কাছ থেকে 3 মাস সময় নিয়ে রেখেছিলাম, ইনশাআল্লাহ তার আগেই সম্ভব হবে বলে আমরা মনে করছি। সো আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি শেষ করতে চাই। আমার হাতে আরও প্রায় 4 থেকে 5টি আপডেট ভিডিও রেকর্ডিং বাকি আছে। আমি ঠিক জানি না যে ভিডিওটা যখন প্রচার হবে ততক্ষণে হয়তো বা আমার রেকর্ডিং কমপ্লিটও হয়ে গেছে বাকিগুলা। সবসময় দোয়া চাই আপনাদের কাছ থেকে, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, এই কাজটা সুন্দরভাবে করার তৌফিক দান করুক, এবং আমাদের সবাইকে মাফ করে দিক। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।